হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে বিএড অ্যাডমিশনের 4th ফেজ নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আমি আপডেট শেয়ার করব। যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করবে। তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তোমাদের কাছ থেকে অনেক প্রশ্ন এসছে আমার কাছে একই জিনিস যে ম্যাম আমাদের 4th ফেজ অ্যাডমিশন কবে হবে, আদৌ কি আমাদের 4th ফেজ অ্যাডমিশন হবে? দেখতে দেখতে ম্যাম ডিসেম্বর কেটে গেল, জানুয়ারি শেষ হয়ে গেল, তাহলে কি আমাদের অ্যাডমিশনটা কি এই বছর হচ্ছে না? এই নিয়ে ঝুড়ি ঝুড়ি প্রশ্ন এসছে। আমি অনেককেই অ্যান্সার করেছি, আবার অনেককে অ্যান্সার করতে পারিনি, কারণ একই জিনিস বারে বারে আমাকে টাইপ করে জানাতে হচ্ছে। সেই জন্যে আমি ভাবলাম যে আই এম মেকিং আ নিউ ভিডিও। থ্রু দ্য ভিডিও আই উইল ডিসকাস অল দ্য থিংস, যেগুলো আপডেটগুলো এখন কলেজ থেকে আমি রিসিভ করেছি বা জানা যাচ্ছে বা কিছুটা অনুমান করা যাচ্ছে, সেইগুলোই নিয়ে তোমাদের সাথে আমি ডিসকাস করছি। তাহলে চলো ভিডিওটা শেয়ার করি। তোমরা যেটা বলেছো আমাকে ম্যাম 4th ফেজ অ্যাডমিশন কি হবে, এর আপডেটটা কি? তাহলে দেখো, আমি কলেজে ফোন করেছিলাম, কলেজে জানতে পেরেছি কলেজ কিন্তু স্টিল এখনো পর্যন্ত একই কথা জানিয়ে যাচ্ছে যে ওয়েট করতে হবে, নিশ্চয়ই অ্যাডমিশন হবে, আমাদের কলেজ অ্যাফিলিয়েশন পেয়ে গেছে, আমরা কিন্তু স্টুডেন্টদেরকে লিঙ্ক শেয়ার করব, তারা কিন্তু অ্যাডমিশন নেবে। তো এই সমস্যাটা কেন হচ্ছে? যে কলেজগুলোর রিনিউয়ালটা আটকে গেছিল, অ্যাফিলিয়েশনটা আটকে গেছিল ইউনিভার্সিটি থেকে। তো ইউনিভার্সিটি, আমরা এর আগেও তোমাকে ভিডিও শেয়ার করছি তোমাদের কাছে, যে ইউনিভার্সিটি জানিয়েছে সেই কলেজগুলোতে তারা তাদের যে ক্রাইটেরিয়াগুলো রেখেছে সেইগুলো যদি ফুলফিল করে দেয় তাহলে তারা নতুন করে অ্যাফিলিয়েশন পেয়ে যাবে। তো এই রেসপেক্টে কিন্তু অনেক কলেজ তারা সকল তাদের ডকুমেন্টসগুলো সাবমিট করেছে, এবং বিভিন্ন রকম কলেজ আমার দেখে এরকম অনেক কলেজ আছে তারা কিন্তু অ্যাফিলিয়েশন পেয়ে গেছে নতুন, এবং তারা কিন্তু অলরেডি অ্যাডমিশন নিয়েও নিয়েছে স্টুডেন্টদেরকে। ওকে, তাদের কিন্তু ক্লাস রানিংও হয়ে গেছে। কিন্তু মোস্ট অফ দ্য কলেজ এরকমও আছে তারা কিন্তু এখনো পর্যন্ত ইউনিভার্সিটি তাদের ডকুমেন্টস দিয়ে দিয়েছে, কিন্তু তারা এখনো পর্যন্ত ইউনিভার্সিটি থেকে কোনো রকম কিন্তু লিঙ্ক পায়নি। ওকে, তো এরকম কলেজগুলোতে যেই স্টুডেন্টরা আটকা পড়ে গেছে বা যেই স্টুডেন্টরা এইরকম কলেজগুলোতে অ্যাডমিশনের জন্যে ওয়েট করছো, তো তাদেরকে একটাই কথা বলবো, তারা কলেজগুলোর সাথে কিন্তু যোগাযোগ করো, ঠিক আছে? কারণ কলেজ কিন্তু একবারও হতাশা করছে না, নাই কলেজ এটা বলছে তোমাদের আমরা এই বছর অ্যাডমিশন নেবো না। খালি কলেজ এটাই বলছে যে আমরা যেহেতু এখনো পর্যন্ত ইউনিভার্সিটিতে কোনো রকম লিঙ্ক পাইনি, তো তোমাদেরকে আমরা এখনো পর্যন্ত লিঙ্ক শেয়ার করতে পারছি না। তো সেই জন্যই বলবো তোমরা কলেজগুলোর সাথে যোগাযোগ করো। কিন্তু দেখো, মানে যেহেতু তোমাদেরকে আমি জানালাম যে সমস্যাটা কি হয়েছে, যেহেতু অ্যাফিলিয়েশন পায়নি সেগুলো কলেজে আটকে গেছে, এবং সেই জায়গায় তারা স্টুডেন্টদের কাছ থেকে টোকেন মানি নিয়ে অ্যাডমিশনটাকে রেডি করার পরেও কিন্তু তারা প্রসেসটাকে কমপ্লিট করতে পারেনি, ঠিক আছে? তো এরকম তো অনেক স্টুডেন্টরা এরকম কলেজের মুখোমুখি আছো বা এরকম কলেজের সাথে জড়িত হয়ে গেছো, ঠিক আছে? তারা আমাকে বারে মেসেজ করছো, ইনফ্যাক্ট আমাকে কমেন্টসে এরকম মেসেজও করেছো যারা এই বছর অলরেডি গভর্নমেন্ট কলেজ আমার ভিডিও দেখে, তারা ভিডিও ফলো করে গাইড নিয়ে তারা গভর্নমেন্ট কলেজেও অ্যাডমিশন নিয়েছে, ঠিক আছে? আমি তাদের পোস্টগুলো আমি কমিউনিটিতে শেয়ার করছি, তোমরা একবার চেক করতে পারো। ইনফ্যাক্ট এই যে যখন রিঅ্যাফিলিয়েশন হয় কলেজগুলোর, এরকম অনেক ক্যান্ডিডেট আছে তারাও আমাকে শেয়ার করছে, ম্যাম আমাদের কলেজে অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে, আমাদের ক্লাস শুরু করছি। কিন্তু এরকমও অনেক ক্যান্ডিডেট আছে তারা আমাকে লিখছো, ম্যাম আমাদের এখনো পর্যন্ত কোনো রকম অ্যাডমিশনের লিঙ্ক পাইনি, আমাদের কি 4th ফেজ অ্যাডমিশন হবে না 4th ফেজে, তাহলে আমাদের কি হবে? তো দেখো, এটাই কথা বলবো, দেখো যেটা লজিক বলে, এবার লজিক যেটা বলে, কলেজ তো বলছে এরকম, লজিক যেটা বলে এটাই যে দেখো অলরেডি কিন্তু ফার্স্ট ইয়ারে ক্লাস রানিং, তাদের কিন্তু এবার সামনে পরীক্ষা, ঠিক আছে? এই মুহূর্তে যদি ইউনিভার্সিটি বা এই মুহূর্তে যদি কলেজ নতুন স্টুডেন্টদেরকে যদি ওরা অ্যাডমিশন নেয়, তাহলে তারা সময়টা কতটা পাচ্ছে তাদেরকে রেডি করার জন্য, পরীক্ষার জন্য, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য তারা সময়টা কতটা পাবে, ঠিক আছে? এটা একটা কিন্তু অনেক বড় প্রশ্ন উঠে আসছে। প্লাস আমি ওটা চিন্তা করছি যে কি করে হতে পারে, হাউ ইজ পসিবল। তো তাই জন্য আমি এটাই বলবো তোমাদেরকে যে যারা যেখানে যে কলেজগুলোর সাথে মানে জড়িত আছো অ্যাডমিশনের জন্য, তারা সেখানে যেরকম জড়িত থাকো, তারা কিন্তু কথা বলবে কলেজগুলোর সাথে। ইনফ্যাক্ট তারা কিন্তু কন্টিনিউ যোগাযোগটা রাখো, ঠিক আছে? যতক্ষণ না কলেজগুলো থেকে কোনো রকম নেগেটিভ কিছু পাচ্ছ, ততক্ষণ কিন্তু কলেজগুলোর সাথে যোগাযোগ রেখো। এবার যদি কেউ টোকেন দিয়ে জমা দিয়ে যদি অ্যাডমিশনটা প্রসেসটা এগিয়ে রেখেছো, তারা কিন্তু যদি মনে হয় যে না তারা আর এটার সাথে এগাবে না, তারা কিন্তু কলেজে গিয়ে তোমাদের টাকাটাও তোমরা রিসিভ করে নিতে পারো। আমি আগেই বলেছিলাম তোমাদের কাছে একটা রসিদ আছে, যে টাকাটা তুমি দিয়েছো কলেজে, সেটা কিন্তু দিলে তুমি কিন্তু টাকাটা পেয়েও যাবে। এরকম অনেক ক্যান্ডিডেট আছে তারা রিসিভ করে নিয়েছে, ঠিক আছে? কিন্তু এখানে কথা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ইউনিভার্সিটি রুলস অনুসারে ফার্স্ট ইয়ারের ক্লাসেস শুরু হয়ে গেছে, ফার্স্ট সেমের এক্সামও সামনে আছে। তো এটাই বলবো, দেখো আমি তোমাদেরকে হতাশা করছি না, যাদের অ্যাডমিশনটা হয়নি, ঠিক আছে? তো সেটা তাদের তো কোনো দোষ না, তারা
তারাও জানে না যে এরকম একটা সমস্যা হয়ে দাঁড়াবে কলেজের বা ইউনিভার্সিটি থেকে। তো সেই জন্যই বলবো তাদেরকে তোমরা যেহেতু মনস্থির করে রেখেছো যে তোমরা বিএড করবে, তোমরা টিচিং প্রফেশনে আসবে, তোমরা জীবনে এগিয়ে গিয়ে তোমরা অধ্যাপক বা অধ্যাপিকা হবে, তোমাদের জন্য একটাই কথা বলবো, দেখো যে একটা সমস্যা এরকম তো মানে যখন তুমি এগাবে জীবনে তখন এরকম ছোটখাটো সমস্যা অনেকই আসতে থাকবে। ইটস নট ম্যাটার, তোমাকে এগিয়ে যেতে হবে এবং তোমায় কি করতে হবে, এভারগ্রিনের ভিডিওগুলো ফলো রাখতে হবে। দেখো আমি তোমাদের জানিয়ে রাখছি, ইগনুতেও কিন্তু অ্যাডমিশন চলছে, ঠিক আছে? আমি কিছুদিন আগে ভিডিও শেয়ার করেছিলাম, ইগনুতেও কিন্তু অ্যাডমিশন চলছে। ইগনুতে কিন্তু খরচটা কম। তোমরা আমার একবার ইগনুর ভিডিওটা দেখতে পারো, ওকে? ইগনুর ভিডিওতে আমি কিন্তু ডিটেলসটা বলে দিয়েছিলাম, কেমন কি প্রয়োজন হয়, ক্রাইটেরিয়া কি হয়, বয়সের কোনো মাপকাঠি থাকে না। প্লাস ইগনুরও কিন্তু ভ্যালিড থাকে, ওকে? ইগনু থেকেও তুমি যদি বিএড করো ওটা কিন্তু খুবই ভ্যালিড থাকে। প্লাস আমি তোমাদের জানিয়ে রাখি, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারেও কিন্তু বিএড হয়, ঠিক আছে? আমার স্টুডেন্ট এরকমও আছে যে আমি গত বছর যে ক্যালকাটা ইউনিভার্সিটির ভিডিও করেছিলাম সেখান থেকেও কিন্তু অনেকে ভিডিও ফলো করে তারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে কিন্তু বিএড করেছে। তো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারেও কিন্তু তোমরা বিএড করতে পারবে। তো ওই জন্যই বলছি হতাশা হওয়ার কিছু নেই। প্লাস আমাদের যে বিশ্বভারতী আমাদের ইউনিভার্সিটি আছে, সেই বিশ্বভারতী ইউনিভার্সিটি আন্ডারে কিন্তু বিএড হয়, ঠিক আছে? সেখানেও থেকেও কিন্তু তুমি বিএড করতে পারবে। কিন্তু এটাই হচ্ছে যে বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে বিএড করতে গেলে কিন্তু একটা সিইউটি পাস করতে মানে এন্ট্রান্স টেস্ট হয়, সেটা পাস করলেই কিন্তু কোয়ালিফাইড হলেই কিন্তু তোমরা বিশ্বভারতী থেকেও তোমরা বিএডটা করতে পারবে, ঠিক আছে? তো এরকম বিভিন্ন রকম জায়গা থেকে কিন্তু বিএড করার স্কোপ আছে, সেগুলো কিন্তু আমি ব্যাক টু ব্যাক তোমাদের কাছে প্রোভাইড করবো। সেই জন্যই বলবো হতাশা কোনো রকম হবে না, তোমরা এগিয়ে চলো। এভারগ্রিনে প্রত্যেকটা ভিডিও ফলো রেখো। আমি তোমাকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, এভারগ্রিনে ভিডিও দেখে যত স্টুডেন্টরা অ্যাডমিশন হয়েছে তারা কিন্তু তাদের আমি কমেন্টসগুলো কিন্তু আমি হাইলাইট করি তোমাদের আমি এভারগ্রিনের কমিউনিটি পোস্টে। কিন্তু যারা এখনো পর্যন্ত চিন্তা করছো যে কি হবে ম্যাম, সম্ভাবনা কি আছে, তাদেরকে আমি এটাই বলবো, তোমরা কলেজের সাথে যোগাযোগ রেখো এবং যেহেতু কলেজের সাথে তোমার লিঙ্ক আছে তো কলেজের সাথে যোগাযোগ রেখো। প্লাস কিন্তু তোমরা এই বছর আবার নতুন করে ট্রাই করো, বিভিন্ন রকম ইউনিভার্সিটি যেটা তোমাদেরকে বললাম সেরকম ইউনিভার্সিটিতে ট্রাই করো, নিশ্চয়ই কিন্তু তোমরা একটা সুফল পাবে। কারণ অনেক ক্যান্ডিডেট আছে এরকম, তারা কিন্তু হয়তো এই বছর নাম তাদের ওঠে, তারা হয়তো পরের বছর ট্রাই করবে। হ্যাঁ, এবার কি করবে যে এই মাঝখানে ইন বিটুইন তোমাদের কি করতে হবে, যদি মনে হয় যে না তোমরা দীপিকা ম্যামের কাছ থেকে গাইড নেবে, তাহলে আমি তোমাদের জন্য কিন্তু এভারগ্রিনে বিভিন্ন রকম গাইড ভিডিও নিয়ে আসি। এভরি সানডে এক্সক্লুসিভ যায়, সেখানে কিন্তু আমি চাকরির সাথে তোমাদের গাইডও আলোচনা করি যে পড়াশোনা, বিএড, চাকরির সাথে আমাদের কি করা উচিত। আমাদের কিন্তু বিভিন্ন রকম চাকরিতেও যোগাযোগ রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বিএড প্রশিক্ষণ নিশ্চয়ই একটা ভালো স্কুলে চাকরির জন্য, এসএলএসটি, এসএসসি, টেট পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু তার সাথে অ্যাজ আ ফ্রেশার্স আমাদের যদি এডুকেশন রিলেটেড যদি আমরা কোনো চাকরি পাই, সেগুলো কিন্তু অবশ্যই আমরা করব। ইনফ্যাক্ট অনেক স্কুল আছে যেখানে নন বিএড করা মানে নন ট্রেন্ড অনেক টিচারদেরকেও নেওয়া হয়। তো তোমরা যদি সেখানেও যদি ভাবো নন ট্রেন্ড কোনো ভালো স্কুলে যদি তুমি চাকরিতে তুমি যদি যেতে পারো, সেখানে যদি তুমি এক্সপিরিয়েন্সটা নিতে পারো, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু তুমি ইগনুতে দিয়ে কিন্তু তুমি সেখান থেকে বিএড করতে পারবে। কারণ ইগনুতে কিন্তু একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়, চাকরি করা একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়, তাহলে কিন্তু ইগনু থেকে বিএড করা যায়। তো এরকম অনেক রকম ক্রাইটেরিয়া আছে, শুধু টিচার হতে গেলে কোনখানে স্কোপ আমরা ভালো পাবো, প্লাস তার জন্য কি ক্রাইটেরিয়া থাকা দরকার, এইগুলো সবকিছু বিষয় নিয়ে কিন্তু আমি সানডে এক্সক্লুসিভেও তোমাদের সাথে কথা বলি। তো অবশ্যই কিন্তু সানডের ভিডিওগুলো তোমরা মিস করবে না এবং এভারগ্রিনে প্রত্যেকটা ভিডিও ফলো রেখো। আমি বিভিন্ন রকম চাকরি পরীক্ষারও কিন্তু আমি ভিডিও আপলোড করতে থাকি, ঠিক আছে? সামনে দেখো তোমার পুলিশ কনস্টেবলের পরীক্ষা আছে, WBPSC পরীক্ষা আছে, মাদ্রাসা কমিশনের পরীক্ষা আছে, প্রত্যেকটা পড়ার সিলেবাস, তার পরীক্ষার ডেট, রাজ্য সরকার কেন্দ্র সরকারের যে পরীক্ষার ডেট, সেগুলো নিয়ে তোমাদের সাথে ভিডিও রেখেছি। তো হতাশা হবার কিছু নেই। হ্যাঁ, বিএডটা আমার 23-25 হলো না, আমি 24 অ্যাডমিশন নেবো, ঠিক আছে? 24 বিএড অ্যাডমিশন নেওয়ার সাথে কিন্তু আমার আরো অনেক সামনে চাকরি পরীক্ষাগুলো আমার সামনে আছে, সেগুলোর জন্য আমাকে প্রস্তুতি হতে হবে এবং সেই জন্য কিন্তু আমাকে এভারগ্রিনে প্রত্যেকটা ভিডিও ফলো রাখতে হবে। এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি যে তোমরা আমাকে বারে বারে বলছো ম্যাম আমাদের 4th ফেজে অ্যাডমিশন কি হবে, আমাদের কেরিয়ার কি হবে, আমরা আগে কি করবো ম্যাম, এই নিয়ে অনেক প্রশ্ন করেছো। আমি কমেন্টসগুলো আমি একটু হাইলাইট করে রাখছি স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটাই বলবো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। এভারগ্রিনে ভিডিওগুলো এইভাবেই তোমরা সাপোর্ট করতে থেকো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এভারগ্রিনে ফলো রেখো। এভারগ্রিনে আমি তোমাদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে আসবো, যেমন তোমাদের কথা দিলাম যে বিশ্বভারতীর তেও কিন্তু খুব তাড়াতাড়ি বিএড এর অ্যাডমিশন শুরু হবে। সেই আপডেটগুলো কিন্তু তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করবো। তাহলে সকলে সুস্থ থেকো, ভালো থেকো। পছন্দ হলে ভিডিওটা লাইক করো, চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। বাই।